আমাদের অনেক ভাইয়েরা হয়তো ভাবতেছেন শায়েখ আহমদুল্লাহ চুপ থেকে তিনি অত্যন্ত ভালো কাজ করতেছেন না। শায়েখ আহমদুল্লাহ চুপ থাকার কারণে ওনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ফেতনা আরও বাড়তেছে। আমরা আহমদুল্লাহ নয় বা তাহিরি নয়, আমরা নবীর পক্ষে কথা বলবো। নবীর পক্ষে যদি একটা সাধারণ মানুষও হয়, পড়ালেখা করে নাই, সে নবীর পক্ষে, আমরা তার পক্ষে কথা বলবো। যখন আহমদুল্লাহ আমার রসুলকে নিয়ে একটা বিদ্বেষমূলক কথা বলেছেন, এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় নিয়ে তুলপাড় জোরালো বক্তব্য চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিষয়টি হলো বাংলাদেশের একজন শায়েখ, যার নাম শায়েখ আহমদুল্লাহ, তিনি বলেছেন পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছরে নবী হয়েছেন। তার প্রতিবাদে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি বলেছেন না, শায়েখ আহমদুল্লাহর বক্তব্য ভুল। এই বিষয়টা নিয়েই আমরা এখন আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের আলেমুল আমাদের কাছ থেকে আমরা এই বিষয়ে একটু জানবো। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি গোলাম মাহমুদ ওয়াইসি সাহেবের কাছে জানতে চাবো পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন কত বছরে নবী হয়েছেন সে সম্পর্কে। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম আর নাজিরি সাহেব খুব সুন্দর একটি জিনিস উপস্থাপন করেছেন। আসলে সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন, যখন আহমদুল্লাহ আমার রসুলকে নিয়ে একটা বিদ্বেষমূলক কথা বলেছেন, আমি এটাকে বিদ্বেষমূলক কথাই বলবো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন আদম আলাইহিসসালামের জিসিম, দেহ এবং রূহ যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিলেন, তখনও আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তখন শুধু নয়, তার কত লক্ষ কোটি বছর আগে রসুল ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানেন না। আসুন আমরা একটি সহিহ হাদিস পর্যালোচনা করব। সহিহ হাদিসটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে কত সুন্দর হাদিসে মুবারাকা বের হয়েছেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। যেখানে আল্লাহ রসুলের জবান মুবারক দিয়ে বলেছেন যে হযরত আদম আলাইহিসসালামের দেহ এবং রূহ যখন মাটি এবং পানিতে মিশ্রিত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তাহলে এখানে আমরা স্পষ্ট ক্লিয়ার হলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আমাদের মানতে হবে। আর শায়েখ পূজা করতে গিয়ে যদি আল্লাহ রসুলের হাদিস আমরা অমান্য করি, একটা সহিহ হাদিস অমান্য করলে গুমরা, এমনকি ইমান চলে যাওয়ার সম্ভাবনা চলেই যাবে। সহিহ হাদিসকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। এই জন্য আমি বলবো, যারা শায়েখ পূজা করেন, শায়েখ পূজা ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হযরত মাওলানা মুফতি গোলাম মাহমুদ ওয়াইসি সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে হাজির আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাল কাদরী সাহেব। ওনার কাছে আমরা জানতে চাচ্ছি ব্যক্তি আহমদুল্লাহর মূল্যায়ন ওনার কাছে কতটুকু এবং মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মূল্যায়ন ওনার কাছে কতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উনি সহিহ হাদিস অনুযায়ী ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু উনি এটা বুঝতে চায় নাই। উনি হয়তো ওনাটা ক্ষমা চাওয়াটা এই 2-1 মিনিটের জন্য পোস্ট করে উনি ক্ষমা চাবে, এটা আমরা মানতে পারি না। নবীর যখন আসমান, জবিন, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছু ছিল না, শুধুমাত্র একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউলা কালামা যাহারতুর রুবুবিয়াত। আল্লাহ যে রব, আল্লাহ যে আল্লাহ, এই কথাটা পৃথিবীর মানুষ জানতো না যদি রহমাতুল্লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন না করতেন। আমার সর্বশেষ একটাই কথা, আমরা আহমদুল্লাহ নয় বা তাহিরি নয়, আমরা নবীর পক্ষে কথা বলবো। নবীর পক্ষে যদি একটা সাধারণ মানুষও হয়, পড়ালেখা করে নাই, সে নবীর পক্ষে, আমরা তার পক্ষে কথা বলবো। আমি এইটাই বলতে চাই, আহমদুল্লাহ সাহেব, আপনার এখনো সময় আছে। আপনি যদি মনে করেন যে আমি জান্নাতে নবীর সাথে থাকবো, এখনো আপনার সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনি এখনো সময় আছে, প্রকাশ্যে আপনি ফেসবুকে লাইভে এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি ক্ষমা চান,
তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে ক্ষমা করে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু উপস্থিত রয়েছেন হজরত মাওলানা হাফিজ শাহিদুল ইসলাম। হজরত মাওলানা হাফিজ শাহিদুল ইসলামের কাছে আমি জানতে চাবো, শায়েখ আহমদুল্লাহ বলেছেন 40 বছরে নবীজির নবী হয়েছেন, তার আগে নবী ছিলেনই না। এবং মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি তার প্রতিবাদে বলেছেন, প্রিয় নবী রহমাতাল লিল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। আমি তার কাছে জানতে চাইব, এখানে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বক্তব্যটা সঠিক নাকি শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা সঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের বক্তব্যই সঠিক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ পাক রব্বুল আলামিন উলম্ব করে দিয়েছেন। এই জন্য কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের বক্তব্যই সঠিক। এই জন্য আমি তাহির হুজুরের পক্ষেই রয়েছি। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ আমিন রাজাল কাদরি সাহেব। মুহতারামের কাছে আমি জানতে চাইব, শায়েখ আহমদুল্লাহ বলেছেন প্রিয় নবী রহমাতুল লিল আলামিন 40 বছরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বলেছেন তার আগেও নবী ছিলেন। কোরআন ও হাদিসের আলোকে আমি জানতে চাইব, প্রিয় নবী রহমাতুল লিল আলামিন তার আগে নবী ছিলেন কি ছিলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আন-নাজির হুজুর, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নটা বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক গরমভাবে চলতেছে। তো যেই বক্তব্যটার মধ্যে আমরা পেয়েছি, আহমদুল্লাহ সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন যে 40 বছর পরে উনি নবী হয়েছেন, এর আগে উনি নবী ছিলেন না। এই কথাটার মধ্যে সর্বপ্রথমে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি প্রতিবাদ করেছেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আদম আলাইহিস সালাম শুধু না, আল্লাহ তাআলা যখন একা ছিলেন, যখন প্রথম সৃষ্টি করেছিলেন, তখনই আল্লাহ রসুলকে সৃষ্টি করে ওনাকেই নবী হিসেবে সাব্যস্ত সর্বপ্রথম আল্লাহ তাআলা করেছেন। এটা আমরা অনেকেই জানি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আলী ইমরানের মধ্যে 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে আমি নবী রাসূলদেরকে বা আমার নবীকে আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে নবী হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। তো গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা 100-র মধ্যে 100 রাইট। আর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি হকের মধ্যে রয়েছেন, সঠিক পথে রয়েছেন। উনি একজন আশেকের রাসূল হিসাবে উনি ওনার ঈমানের পরিচয় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা সম্মানিত উলামায়ে কেরামদের আলোচনার মাধ্যমে এই বিষয়টা জানতে পেরেছি, প্রিয় নবী রহমাতুল লিল আলামিন 40 বছরে নবী হন নাই, তার আগেও নবী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগেও আমার নবী ছিলেন। এজন্য আমি মুহতারাম শায়েখ আহমদুল্লাহ সাহেবকে অনুরোধ করব, আপনি চুপ না থেকে আপনার বক্তব্য আপনি খোলাসা করুন, আপনি লাইভে এসে তওবা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে ক্ষমা প্রার্থনা করুন। আমাদের অনেক ভাইয়েরা হয়তো ভাবতেছেন যে শায়েখ আহমদুল্লাহ চুপ থেকে তিনি অত্যন্ত ভালো কাজ করতেছেন। না, শায়েখ আহমদুল্লাহর চুপ থাকার কারণে ওনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ফিতনা আরও বাড়তেছে। কী জন্য বাড়তেছে? শায়েখ আহমদুল্লাহ চুপ থাকার কারণে শায়েখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে ভুলভাল কিছু বক্তব্য তার অনুসারী প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের শানের বিরুদ্ধে গিয়ে ব্যক্তি আল্লামা তাহিরিকে কটাক্ষ করতেছে। এজন্য আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে অনুরোধ করে বলবো, আপনি দ্রুত লাইভে আসুন, আপনি জাতির কাছে আপনার বক্তব্য স্পষ্ট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।